সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। নতুন বাজেটে পাস হওয়া 15% বিশেষ ভাতা বাতিল করে 25% মহার্ঘ ভাতা কার্যকর করল অর্থ মন্ত্রণালয়। ভিডিওটি দেখার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসেছে এক বিশাল সুখবর। নতুন অর্থবছরের বাজেটে পাস হয়েছিল 15% বিশেষ সুবিধা। কিন্তু সময়ের বাস্তবতা বিবেচনায়, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, পূর্বের 15% বিশেষ সুবিধা বাতিল করে এখন থেকে 25% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। কার্যকর হচ্ছে কবে থেকে? এই সিদ্ধান্ত 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ আগামী মাস থেকেই সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের উপর 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। চলতি অর্থবছরের বাজেটে সরকার প্রাথমিকভাবে 15% বিশেষ ভাতা বরাদ্দ করেছিল, কিন্তু সংশ্লিষ্ট মহল থেকে ব্যাপক আলোচনা এবং কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে দেওয়া দাবি-দাওয়া পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত পাল্টায়। এখন নতুন ঘোষণা অনুযায়ী 15% বিশেষ ভাতা বাতিল এবং 25% মহার্ঘ ভাতা কার্যকর। অতিরিক্ত 7,000 কোটি টাকা বাজেটে পুনঃবরাদ্দ। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ যা প্রমাণ করে সরকার কর্মচারীদের বাস্তব চাহিদাকে সম্মান জানাচ্ছে। সম্প্রতি মূল্যস্ফীতি ও বাজারে দ্রব্যমূল্যের মধ্যবর্তী অনেকটাই অসহনীয় হয়ে উঠেছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, পরিবহন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে অনেক গুণ। এই বাস্তবতায় সরকার বুঝেছে যে 15% বিশেষ ভাতা যথেষ্ট নয়। তাই একটি কার্যকর এবং টেকসই সমাধান হিসেবে 25% মহার্ঘ ভাতা চালু করা হয়েছে, যাতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বজায় থাকে। কারা এই সুবিধা পাবেন? সব ধরনের সরকারি কর্মকর্তা ও কর্মচারী। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, আদালত সহ সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মীরা। রাজস্ব ও উন্নয়ন বাজেটভুক্ত পদে কর্মরত সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারী। এই সুবিধা কার্যকর হলে প্রায় 15 লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপকৃত হবেন। অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জীবনমান নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির বাস্তবতা বিবেচনায় 25% মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে অনুমোদিত 15% বিশেষ ভাতা বাতিল করা হল। এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি দায়িত্বশীল রাষ্ট্রের সামাজিক প্রতিশ্রুতির প্রতিফলন। এই ঘোষণার পর থেকেই সরকারি দপ্তরগুলোতে কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকে বলছেন, এই মুহূর্তে এটা আমাদের জন্য বড় স্বস্তি। সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, আমরা কৃতজ্ঞ। আমরা চাই এটা যেন যথাসময়ে বাস্তবায়ন হয়। 25% মহার্ঘ ভাতা কার্যকর করতে সরকারের অতিরিক্ত 7,000 কোটি টাকার বেশি ব্যয় হবে। তবে অর্থ মন্ত্রণালয়ের দাবি, বাজেটের মধ্যে থেকেই এই বরাদ্দ সম্ভব, কারণ আমরা কর্মচারীদের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সরকারি চাকরিজীবীদের জন্য এই ঘোষণাটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। অর্থনৈতিক চাপে যখন হাজারো মানুষ বিপাকে, তখন সরকারের এমন সাহসী ও মানবিক সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই মহার্ঘ ভাতা শুধুই আর্থিক সহায়তা নয়, এটি হচ্ছে সরকার ও কর্মচারীদের মধ্যে এক নতুন আস্থা ও সম্পর্কের সূচনা। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্যই। বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কি ভাবছেন এই নতুন সিদ্ধান্ত নিয়ে। আর যদি এমন আরও